নমস্কার বন্ধুরা, বানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বেশ ঠান্ডা ঠান্ডা মরশুম, তাই আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা হলো। এখন বাজারে নানা রকম সবজি পাওয়া যাচ্ছে, তাই আমি অনেক রকমের সবজি এখানে নিয়ে নিয়েছি, আর তার সাথে হবে বিনা তেলের বেগুন ভাজা। তা বন্ধুরা, প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। তা বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বেগুনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বিনা তেলে ভাজবো তো তার জন্য। তো বন্ধুরা, বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রোদে দেবো। বেগুনটা আমার মাখানো হয়ে গেছে, আমার এখানেই রোদ আছে, এখানে আমি বেগুনটাকে রোদে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ রোদে থাকলো। তো বন্ধুরা, উনানটাকে ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজিগুলোকে ভেজে নেবো। এখানে ফুলকপি নিয়েছি, পালং শাক নিয়েছি, বিনস নিয়েছি, আলু, আর এখানে গাজর, আর এখানে অল্প কাঁচা বাদাম আছে। সবগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে বাদামটাকে ভেজে নেব। বাদামটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, আলুটা আর গাজরটাকে আমি ভেজে নেব। আলু গাজর একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বিনসটাকে দিয়ে দেবো। এবার আমি কুচনো পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, খিচুড়ি করার জন্য আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ভাতের চাল নিয়েছি, চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নেবো। জলটা ফুটে গেছে, জলটার মধ্যে আমি চালটা ছেড়ে দিচ্ছি। এখানে আমি মুসুরি কলাই আর ধোয়া বেরিয়ে নিয়ে নিচ্ছি। এটাকে বেশ ভালোভাবে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো। বন্ধুরা, খিচুড়ির চালটা হালকা সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি এখানে আতপ চাল নিয়েছি, আতপ চালটাকে আমি ধুয়ে দিয়ে দেবো। বন্ধুরা, আমি আর একটু ঢাকা দেবো। খুব বেশিক্ষণ ঢাকা দিলে তলাতে আবার লেগে যাবে। একবার করে ঢাকা দেবো, একবার করে দেখবো। দিয়ে দিচ্ছি লবণ। স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে আদা, রসুন আর জিরাটাকে বেটে নেবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে আমি খিচুড়িটা আর একবার দেখে নেবো। দেখুন বন্ধুরা, খিচুড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটাকে এবারে নামিয়ে নেবো। তো বন্ধুরা, কড়াই বসিয়ে নিয়েছি। খিচুড়িতে দেওয়ার জন্য কিছু মশলা করে নেবো। তেল দিয়ে দিচ্ছি, একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি শুকনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে বাটা, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। তো বন্ধুরা, খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবারে করে নেবো বিনা তেলের বেগুন ভাজাটা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, বেগুনটা রোদে ছিল। বেগুনের মধ্যে নুন, হলুদ সব ভালোভাবে ঢুকে গেছে। বেগুনটা খুব নরম হয়ে গেছে। এবার আমি উনুনে একটি কড়াই বসিয়ে নেব। আমি একটি লোহার কড়াই নিয়েছি। লোহার কড়াইটা আমি উনুনের মধ্যে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা বেশি গরম করলে হবে না। কড়াইটা হালকা গরম হয়েছে। এই অবস্থায় আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব বেশিক্ষণ ঢেকে রাখবো না, কারণ তলাতে বেগুনটা লেগে যেতে পারে। বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুব কম আছে, হালকা হালকা করে এইভাবে করতে হবে বেগুন ভাজাটা, নাহলে তলাতে পুড়ে যেতে পারে। বিনা তেলের তো। দেখুন বন্ধুরা, বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি সামান্য একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিনা তেলে বেগুন ভাজা খুব সুন্দর হয়ে গেছে। এই দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটু পাতলা হয়েছিল, এটা একটু মোটা করেছিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ আমরা সবাই একসাথে খিচুড়ি আর বেগুন ভাজা খাবো। দেখো, খিচুড়ি কালারটা খুব ভালোই হয়েছে। দেখ, দারুণ হয়েছে তো, কালারটা দারুণ লাগছে। দেখ, এর সবজিও ভালো পড়েছে মনে হচ্ছে। এখানে আমারটা বেড়ে নিচ্ছি। দেখ, বিনা তেলে বেগুন ভাজা। বিনা তেলে বেগুন ভাজা বিনা তেলে বেগুন ভাজা দারুণ লাগছে তো বাবা। দেখো, একটু গ্যাস অম্বল হবে না তো? হ্যাঁ, কি দরকার তেল দিয়ে ভাজা। দারুণ দারুণ। বন্ধুরা, একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।